কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছেন। শ্রোতাদের সবাই হাত তুলেছে, একজন আলেম উনি হাত তুলেন নাই। বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন, বলেন আপনি হাত তুললেন না, কারণ আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব। নাউজুবিল্লাহি মিন যালিক। এত অহংকার এই বক্তার, এত অহংকার। এই সমস্ত বক্তারা তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুফতি আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ তাদের জুতা বহন করার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বের জুড়ে বলেন? এগুলো হচ্ছে ক্যানভাসার। এদের না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিতাবী যোগ্যতা, না আছে ইবারতের বিশুদ্ধতা। এদের পুরো 3 ঘন্টা ওয়াজ শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না, একটা তাফসীর পাবেন না। আর এই সমাজের মধ্যে মূর্খতা জিহালাত এমনভাবে সাইলাব হয়ে গিয়েছে, মিথ্যা গাঁজাখুরি বানোয়াটি কথা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা। কথা ঠিক না বের জুড়ে বলেন? আরে এরা যদি কোরআন সুন্নাহ থেকে হাদিস থেকে মানুষের শিক্ষা বিতরণ করত, হেদায়েতের নূর ছড়িয়ে পড়তো এলাকায় এলাকায়। আল্লাহ পাক এই ধরনের জাহেল বক্তাদের থেকে এই সমাজকে হেফাজত করেন। একটু জোরে কোন আমিন। এটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذكر করুন لا إله إلا الله. মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত
পলাশ উপজেলার খানেপুর বটতলা জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 13তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের একটি সংকটকালীন মুহূর্তে হাজারো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে কোরআনে কারীমের মাহফিলে, উলামায়ে কেরামের মাহফিলে যথাসময়ে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের একমাত্র মালিক। পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দরবেশ হেদায়েতের মালিকানা কন্ট্রোল করে না। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ পাকের কাছে আমরা হেদায়েত ভিক্ষা চাই। আমরা মিসকিন, আমরা ফকির, আমরা মুহতাজ। আমার আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আমরা সেই মহান মুনিবের দরবারে সিজদা অবনত চিত্তে একেবারে নিজের সমস্ত দুর্বলতাকে স্বীকার করে আমরা আল্লাহর কাছে হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা যদি বলেন আমিন। পোস্টারের মধ্যে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা তাকাসুর। যদিও হাজারো ব্যস্ততার কারণে কমিটি আমার কাছে হয়তোবা পোস্টার পাঠিয়েছে, কিন্তু বিষয়বস্তু দেখার আমার সুযোগ হয়নি। এরপরেও এর সাথে সামঞ্জস্য বিধান করে আমি আমার আলোচনা বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে কথাগুলো না বললে নয়, সেই কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ভাইরা, আমি ইচ্ছা করলে আপনাদের সামনে অনেক দামি কথা বলতে পারবো না, এটা কখনোই সম্ভব নয়। অনেক সময় খুব প্রস্তুতি থাকে না, একেবারে অজপাড়াগা, আয়োজন খুব সিমসাম, এরকম পরিবেশে যায়। আল্লাহর পক্ষ থেকে এমন এমন কিছু কথা জবান থেকে আল্লাহ বের করেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমার নিজের আলোচনা নিজের কাছে আসলে আমি খুব অবাক হই যে এই কথাগুলো তো আল্লাহর ইশারা ছাড়া কখনোই আমার মুখ থেকে বের হওয়া সম্ভব ছিল না। কারণ এই কথাগুলো আমি পার্টিকুলারলি কোথাও পড়াশোনা করিনি, আমি কোনো কিতাব থেকে লিখে নিয়ে যাই না। আমি কোরআন সুন্নাহ থেকে পড়াশোনা করার পরে ইলমের আলোকে বাস্তবতার নিরিখে কিছু কথাবার্তা বলেছি, যার সার নির্যাস কোরআনের, কিন্তু শব্দগুলো কোরআনের না, মাফহুমটা কোরআন এবং সুন্নাহর। কিন্তু ওই কথাটা ঠিক এই মজলিসেই বলা দরকার ছিল। অনেক সময় অনেক মাহফিলে কর্তৃপক্ষ আমাদেরকে বিষয় দিতে ভুলে যান, কিংবা অনেক সময় মনে একটা থাকে যে সময় এলাকার মধ্যে এই প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলে এলাকাবাসীর ফায়দা হতো। দেখা গেল তারা বলেন নাই, কিন্তু আল্লাহর ফয়সালা কি হয়েছে আমি ওই বিষয় নিয়ে কথা বলেছি। নামার পরে কর্তৃপক্ষ বলেছেন, হুজুর কি বলবো, বিশ্বাস করেন
আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমরা এটা বলতে চেয়েছিলাম? আমি তখন বলি, না, এগুলো আমি বুঝি নাই, আমি মন থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথাগুলো বলেছি। তিনি বলেছেন, এলাকার বহুবার এমন ঘটনা ঘটেছে, এলাকাবাসী বলেছে, হুজুর এই কথাগুলো এখানে খুব প্রয়োজন ছিল। সুতরাং আমাদের কি প্রয়োজন এটা আমরা যতটুকু না বুঝি, আমাদের আল্লাহ তার চেয়ে বেশি বুঝেন। ঠিক কিনা বলেন? এখানে কি কথা হওয়া দরকার, কোন কথা বললে উম্মার ফায়দা হবে, এলাকাবাসীর ফায়দা হবে, এটা আপনি আমি যতটুকু না নির্ধারণ করতে পারবো, এর চেয়ে বেশি নির্ধারণ কে করতে পারেন? আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের জবান থেকে সেই কথাগুলো বলান। একটু জোরে বলেন আমিন। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে অলৌকিকভাবে হিদায়াত দান করেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, এটা আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। যেমন এই সমাজের মধ্যে বিত্তশালী কিছু লোক আছে, আল্লাহ পাক তাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে সম্পদ আসার পরেও তারা অহংকারী হন নাই। তারা আল্লাহর রাস্তায় দান করেন, যাকাত দেন, ফিতরা দেন, সাদকা আদায় করেন, কর্জে হাসানা দেন, দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, ঋণগ্রস্ত মানুষের পাশে ঋণ পরিশোধ করে দেন, ভিক্ষুককে সাহায্য করেন, এতিমকে সাহায্য করেন, বিধবাকে সাহায্য করেন, এমনকি প্রকাশ্যে এবং গোপনেও দান করেন। এরকম লোক এই সমাজে আছে না ভাই? অনেক বছর আগে মুন্সিগঞ্জের এক মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে কর্তৃপক্ষের ইয়াং একটা ছেলে, তাকে সভাপতি বানানো হয়েছে। তিনি আমাকে বলেন, হুজুর, আমি মূলত এই মাহফিলের সভাপতি হওয়ার উপযুক্ত ছিলাম না, সভাপতি ছিলেন আমার বাবা, কিন্তু উনি এতটাই অসুস্থ যে আসতে পারেন নাই। এলাকাবাসী বাবার আসনে আমাকে বসিয়েছেন। বিশ্বাস করুন, আমার বাবা একজন শিল্পপতি মানুষ। উনি অসুস্থ হওয়ার পর থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশের 64 জেলার বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন মসজিদে দান এবং অনুদান করেছেন। বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায় এলাকার মানুষগুলোকে মসজিদের ছাদ করে দিয়েছেন, মাদ্রাসার ইমারত নির্মাণ করে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই কথাগুলো আমার মাকেও আমার বাবা কখনো বলে নাই। আল্লাহু আকবার বলেন। কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। 1500 বছর পূর্বের সাহাবায়ে কেরামের ইতিহাস তো আমরা অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। আমি এই জামানার কথা বলছি, ইলমুল হাল, সমকালীন জ্ঞান শোনাচ্ছি আপনাদেরকে। যে ওই লোকটা বলছে যে আমার বাবা যে এত বড় দানশীল এটা আমরা জানতাম না। কখন জানলাম? যখন তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, তখন দেখলাম বিভিন্ন জেলা থেকে লোকেরা তাকে দেখতে আসতেছে খোঁজখবর নিয়ে। তখন জিজ্ঞেস করতাম, আমার বাবার সাথে আপনাদের পরিচয় কি করে? তখন কেউ কেউ বলতো যে উনি আমাদের মসজিদে 5 টন রড দিয়েছে, কেউ বলতো উনি 10 টন রড দিয়েছিলেন, কিন্তু বারণ করেছিলেন কাউকে যেন আমরা না বলি। এইভাবে গোপনে অসংখ্য মানুষকে তিনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাকে শ্রেষ্ঠতা দিয়েছেন, খরচ করার সুযোগ দিয়েছেন। সাহাবায়ে কেরাম এসে হুজুরের কাছে একটা অভিযোগ দায়ের করলেন। অভিযোগটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, দানের এত বড় ফজিলত, আমরা ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে, আমরা গরিব মানুষ, দান করতে পারি না। ধনীরা সব নিয়ামত নিয়ে যাচ্ছে, সওয়াব সব নিয়ে গেল, আমরা গরিব মানুষ সওয়াব তো কিছু নিতে পারলাম না। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে এমন একটা আমল শিখাই দেব, ধনীরা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পায়, তোমরা দান না করেও তার থেকে বেশি সওয়াব লাভ করতে পারবে। কি করবে তোমরা? শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করবে। প্রতিনিয়ত এই আমল যদি করতে পারো, ধনীরা আল্লাহ রাস্তায় দান সদকা করে যে সওয়াব পায়, তোমরা দরিদ্র মানুষ তার চেয়ে বেশি সওয়াব তোমরা লাভ করতে পারবে। গরিব মানুষগুলো আমল শুরু করেছে। আমল শুরু করার পরে এখন ধনী যারা সাহাবীদের মধ্যে, তারা দেখেন যে নামাজ শেষ হয়েছে, এই গরিব মানুষগুলো বিড় করে কি যেন বলে, বিড় করে কি বলে, আবার হাতের কড়া গনে। এখন এরা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা নামাজ পড়ে সবাই চুপ হয়ে গেছে, তোমরা কি বলো? এখন গরিব মানুষ, তারা সাহাবায়ে কেরাম, তারা তো মিথ্যা বলবেন না, তারা বলেন যে আপনারা ধনী মানুষ, আপনারা দান করেন, সদকা করেন, আমরা তো দিতে পারি না।
তা আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো শিখিয়েছেন, আমরা এই আমলটা করি। ধনীরা কি করলো? এখন এই আমলও শুরু করেছে। সাহাবায়ে কেরাম আবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো এরা শুধু দান করতো, এই জিকির করতো না, এখন আমাদের আমল দেখে এরা জিকিরও শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে খুশি তাকে আল্লাহ পাক এই নিয়ামত দান করেন, আপনি এখানে হিংসা করতে পারবেন না। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র দুইটা বিষয় ঈর্ষা করা যায়। কয়টা বিষয় জুড়ে বলেন? কেবলমাত্র শুধুমাত্র দুইটা বিষয় ঈর্ষা করা যায়। হুজুর বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, দুইটা বিষয় ছাড়া কোনো একটা জায়গার মধ্যে আপনি হিংসা ঈর্ষা করতে পারবেন না। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরআন নামক দৌলত দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই কুরআনটা তার জীবনে পাওয়ার পরে সে রাতের বেলায় এবং দিনের বেলায় সে তেলাওয়াত করে, রাত দিন কুরআন তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে সীমাহীন সওয়াবের অধিকারী হয়। এরকম নিয়ামত আল্লাহ পাক যাকে দান করেছেন, এটা নিয়ে ঈর্ষা করা যায়? এত বড় দৌলত, এত বড় সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছেন, ওই রকম দৌলত যদি আমিও পেতাম, আমিও যদি আমল করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। তুমি এটা নিয়ে ঈর্ষা করতে পারো, এছাড়া ঈর্ষা করার জায়গা নাই। আরেকটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান, আরেক ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু ফি সাবিলিল্লাহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এরপরে সেই সম্পদ থেকে ওই ব্যক্তি আল্লাহর পথে রাত দিন খরচ করে। ওই সম্পদ নিয়েও তুমি ঈর্ষান্বিত হতে পারো, যাহারে এমন সম্পদ যদি আল্লাহ আমাকে দিতেন, আমিও আল্লাহর পথে ব্যয় করতাম। এই মাত্র দুটা ক্ষেত্রে আপনি ঈর্ষা করতে পারেন, আর এছাড়া দুনিয়ার কোনো ক্ষেত্রে আপনি কাউকে কম্পিটিশন মুসাবাকা আপনি করতে পারেন না, হিংসা করতে পারেন না, ঈর্ষা করতে পারেন না। অথচ আমরা আল্লাহ পাক যদি সম্পদ দেন, আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে আমাদের কোনো মুসাবাকা থাকে না। এমনকি যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, নিয়মিত আমল করে, আমল দেখে আমাদের দিলের মধ্যে আমলের জজবাও পয়দা হয় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আমল দেখলে জজবা পয়দা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেষ্টিত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হুজুর বসে আছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা মসজিদে নববীতে। হুজুর বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, সাহাবীরা এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। নবীজি বলেছেন আমাদের মাঝে জান্নাতি ব্যক্তি আসবেন। আমরা অপেক্ষায় রইলাম, দেখি কে আসেন। তাকিয়ে দেখলাম, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তামতিফু লিহিয়াতুহু বিওদুইহি ওয়া ক্বাদ আল্লাকনা আলাইহি বিয়াদিহি শিমাল। অখ্যাত একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, ওযু করে এসেছেন, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়া ক্বাদ আল্লাকনা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা নিয়ে মসজিদে ঢুকেছেন। একেবারে সাদা মাথায় একজন মানুষ, কোনো বিখ্যাত মানুষ নন, আবু বকর নন, ওমর নন, উসমান নন, আলী নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, তলহা নন, জুবাইর নন, বিলাল নন, হামজা নন, এরকম বিখ্যাত কোনো ব্যক্তি নন। একেবারে আনসারী অখ্যাত একজন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি হিসেবে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, এমন একজন অখ্যাত ব্যক্তি, আল্লাহ নবী তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আবার দ্বিতীয় দিন রাসূলের খেদমতে আমরা বসে আসি মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, অপেক্ষায় রইলাম, দেখি আজকে কে আসেন।
আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, গতকালকে আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে বলে ঘোষণা দেওয়ার পরে যিনি প্রবেশ করেছিলেন, আজও তিনি প্রবেশ করেছেন। তিনি আবার প্রবেশ করলেন দ্বিতীয় দিন। আমরা খুবই অবাক হলাম, তার মধ্যে এমন কি আমল আছে? আল্লাহ নবী বারংবার তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করছেন, গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার একই কাণ্ড ঘটলো। হুজুর বললেন, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অধীর আগ্রহী রইলাম, দেখি তৃতীয় দিনও ওই একই আনসারী সাহাবী প্রবেশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে একটা ছোট্ট একটা তাত্ত্বিক কথা বলি, এই পয়েন্টটা মনে রাখবেন। আমরা ওয়াজ করার সুবাদে আপনারা আমাদেরকে এই আসনে বসিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এই সম্মাননা আমাদেরকে দেওয়া হয়েছে কোরআনে কারিমে কথা বলার কারণে। কিন্তু বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমাদের এই প্যান্ডেলে মাটিতে বসে থাকা ব্যক্তিও, এখানে শত মানুষ আছে, হাজার মানুষ থাকে, হাজার মানুষের ভিড়ে আমাদের চেয়েও দামি মানুষ এখানে বসে থাকতে পারেন, যাদের সাথে রবের সম্পর্ক আমাদের চাইতেও বেশি। ঠিক না? ঠিক বলেন। হাদিস শরীফে এসেছে, এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত, আবার এই দুনিয়ার একেবারেই বিখ্যাত ব্যক্তি আসমানে অখ্যাত। আসমানে তাকে 4 পয়সার কোনো মূল্য নাই, কিন্তু দুনিয়ার প্রচণ্ড ফেমাস, পৃথিবীর সবাই তাকে চেনে। আসমানে তাকে কেউ চেনে না, আবার এই দুনিয়াতে কেউ চেনে না। আসমানে তিনি বিরাট মর্যাদার পাত্র। যদি বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে রাসূলের সামনে এসে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকা, আজকে আপনার উম্মতের কে মারা গিয়েছে? ইহতাজ্জালাহু আরশুর রহমান, তার রূহটা যখন আসমানে গেছে, ফেরেশতারা রূহ নিয়ে এমন আনন্দ উদ্বেলিত হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী দৌড় দিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, কারণ তিনি যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন। গিয়ে দেখতে পেলেন তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর তিনি শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা যে আসমানের ফেরেশতারা তার রূহ নিয়ে এতটা মুসাবাকা করেছে, প্রতিযোগিতা করেছে, কার হাত থেকে কে গ্রহণ করবে। তারা তাদের আনন্দে মনে হচ্ছিল আল্লাহর আরশ কাঁপতেছিল। আল্লাহু আকবার বলেন। এভাবে নেককার বান্দাদেরকে আল্লাহ পাক সীমাহীন মর্যাদা দান করেন। তো এই সমাজের মধ্যে এমন এই শ্রোতা মণ্ডলীর ভিতরেও এরকম মর্যাদাপূর্ণ মানুষ থাকতে পারে, যাদেরকে আমরা চিনি না, আমরা যাদেরকে দাম দেই না। আজ থেকে কয়েক বছর আগে উত্তরবঙ্গের সিরাজগঞ্জের এক মাদ্রাসার মাহফিলে দাওয়াত গ্রহণ করলাম। মাদ্রাসার ছেলেদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে স্টেজে। এরপরে যারা লজিং মাস্টার, যাদের বাড়িতে থেকেই ছেলেগুলো হাফেজ হয়েছে, তাদেরকে টুপি পরানো হচ্ছে আমার হাতে। এমন সময় দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ একজন কৃষক আমার সামনে উপস্থিত, খুবই একদম সিমসাম পোশাকে, মাথায় টুপি পরালেন। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাইক হাতে নিয়ে বললেন, হুজুর, এই লোকটা দিন মজুরের কাজ করে, দিনে 500 থেকে 700 টাকা ইনকাম করে, কখনো কাজ থাকেও না। আমাদের আঞ্চলিক ভাষায় যাদেরকে আমরা কামলা বলি, এই অঞ্চলে নরসিংদীদের কি বলে? কামলাই বলে। এই লোক কামলাগিরি করে হাফেজদেরকে এত মূল্যায়ন করে, নিজের বাড়িতে রেখে 3 জন ছেলেকে বহিরাগত হাফেজ কোরআন বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? কয়জন ছেলেকে বানিয়েছে? 3 জন বহিরাগত ছেলেকে নিজের বাড়িতে খাইয়ে মেহমানদারি করে তাদেরকে হাফেজ কোরআন হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আমি ওই দৃশ্য দেখার পরে আমি আল্লাহর পথে আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু দান সৎকা করেছি, এই লোকের এই বর্ণনা শোনার পরে মনে হলো যে আমি আল্লাহর রাস্তায় জীবনে 1 টাকা খরচও করি নাই। এর মতো ব্যক্তি যে 500-600 টাকা ইনকাম করে 3 জন ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে হাফেজ বানিয়েছে, কত সৌভাগ্যটা। তিনি বললেন, মায়েকে আরো বললেন যে এই ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করেছে তার মৃত্যুর পরেও যেন হাফেজদেরকে বাড়িতে রেখে পড়াবার ধারাবাহিকতা অব্যাহত রাখেন তার সন্তানরা। যদি বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে অনেক সিমসাম মানুষ আছে, আপনি দেখে বুঝবেন না এগুলো আল্লাহর ওলি। কার ওলি?
আপনি হয়তো তার জন্য চেয়ারটা এগিয়ে দেন না, তার শান দেন না, মান দেন না, কিন্তু আল্লাহর সাথে তাদের এত গভীর সম্পর্ক আপনি কল্পনাও করতে পারেন না। তিনি এমন হতে পারেন, তিনি ডাক দিলে আল্লাহ পাক সেই ডাকটার সাথে সাথে মঞ্জুর করে নেয়। সুতরাং এই যে রাস্তাঘাটের সহজ সরল মানুষ দেখলে যাদের পিটানোর অভ্যাস আপনাদের, দেখবেন রিক্সাওয়ালা 5টা টাকা ভাড়া একটু বেশি চেয়েছে, বাস পিটানো শুরু হয়ে গেল। কথা বলতে হবে, ঠিক না? ঠিক বলেন। দিন মজুর কাজ করেছে, 50 টাকা 100 টাকা একটু বেশি চেয়েছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন। আপনি দুর্বল, তো দুর্বলের উপর সবাই খুব সবলগিরি দেখায়, আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, কিন্তু সবলদের উপর কেউ দাঁড়াতে সাহস পায় না। দেখবেন এলাকার মধ্যে শেষরা কিছু চোর আছে, জুতা স্যান্ডেল চুরি করে। তো এক জোড়া স্যান্ডেলের দাম বা কয় টাকা? এই স্যান্ডেল চোর যদি এলাকায় ধরা পড়ে, পাবলিক পিটাইয়া হাড্ডি ভেঙে দেয়। পক্ষান্তরে 1000 কোটি টাকা যারা দেশ থেকে বিদেশ পাচার করে, তাদেরকে আর পাবলিক পিটাবার সুযোগ পায় না, স্যার বলে সম্বোধন করে। ঠিক না? এই জন্য বলেন, আমি অবাক হয়ে যায়। কয়েকদিন আগে দেখলাম জুলাই আগস্ট বিপ্লবে অজস্র মানুষকে যারা খুন করেছে, সেই খুনিগুলোর অধিকাংশ তো দেশ থেকে পালিয়েছে। আর যারা ধরা পড়েছে তাদেরকে দেখলাম এসি প্রিজন ভ্যানে আদালত চত্বরে আনা হয়। কি জামাই আদর তাদের! মানে মনে হচ্ছে যারা যত বেশি মানুষ খুন করতে পারবে তার দাম তত বেশি। ঠিক না? ঠিক বলে। এই যে যারা জুলাই বিপ্লবে যারা এত ছাত্রদেরকে মেরেছে, এত আলেমদেরকে শহীদ করেছে, নিরীহ মানুষদেরকে খুন করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চা, দুধের শিশুকে হত্যা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া দরকার না ফাঁসির কাছে ঝুলাই দেওয়া দরকার? আরো জোরে বলেন। সেটা না করে কি করা হচ্ছে? এসি প্রিজন ভ্যানে জামাই আদর করে আনা হচ্ছে। এক একজনের মন মস্তিকত চেহারা দেখলে মনে হয় একেবারে চর্বি গলে গলে পলতেছে। হাসতে হাসতে আসে। আমার জানতে ইচ্ছা করে, এদেশের নিরীহ আলেম ওলামাদেরকে যখন ডান্ডা বেরি পরিয়ে আদালত চত্বরে তোলা হতো, মিডিয়ার সামনে ফোকাস করা হতো যে এদের মতো সন্ত্রাস আর গুন্ডা মাস্তানে এই দেশে আর একটাও নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ খুনিদেরকে আনা হয়, মনে হয় উনি এখন রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়ার জন্য এসেছেন। ধবধবে সাদা পোশাক পরিয়ে দেওয়া অবস্থায়। সোনার বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। আইন আছে, কিন্তু আইন সবার জন্য সমান নয়। কিন্তু এই বাংলাদেশে আমরা এমন একটা চিত্র দাঁড় করাবো ইনশাআল্লাহ, সমস্ত জালেমদের তখতে তাউসকে ভেঙে দিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়বই বলবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? যুবকেরা প্রস্তুত আছে না নাই? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য রাস্তাঘাটে নিরীহ লোকদেরকে দেখলেই খারাপ মানুষ মনে করে, অসহায় মনে করে পিটানোর ধান্দা বাদ দিয়ে দেন। এমন হতে পারে আপনি যার গায়ে হাত তুলেছেন তার সাথে রবের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, কিন্তু আপনি জানেন না। অটো চালাই বলে আপনার কাছে মূল্য নাই, খেত খামারে কাজ করে বলে আপনার কাছে দাম নাই, কারণ তার টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি সহজতে কামায় করে খায় ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এমনও তো হতে পারে তার সাথে আমার আল্লাহর সম্পর্ক গাঢ় হয়েছে, যে সম্পর্ক আপনার সাথে নাই। ঠিক না? ঠিক বলেন। হতেও তো পারে। সুতরাং নিজেকে সংযমে রাখুন, কন্ট্রোলে রাখুন, আল্লাহমুখী হন। আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আনাস ইবনে মালিক বলেন, একদিন দুদিন নয়, তারা 3 দিন আল্লাহ নবী জান্নাতি ব্যক্তি বলার পর এমন একজন ব্যক্তি প্রবেশ করলেন, একেবারেই সাদা মাথা মানুষ, কিন্তু তার মধ্যে এমন কি আমল আছে যেটা অন্যদের মধ্যে নাই। জানার জন্য সাহাবীদের মধ্যে চরম আগ্রহ তৈরি হলো। এদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগ্রহ থামাতে পারলেন না, কিউরিসিটি বেশি জাগ্রত হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, যে কোনো মূল্যে আমাকে বের করতেই হবে, এর মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। কেন আল্লাহর নবীজি তাকে বারবার জান্নাতবাসী ঘোষণা করেছেন। এখন জানবেন কি করে? কারো আভ্যন্তরীণ আমল তো চোখে দেখা যায় না, দেখা যায় ভাই। আর আল্লাহর ওলি যারা,
তারা নিজেদেরকে প্রকাশ করতেও চান না, ঠিক না? আল্লাহর ওলিরা নিজেকে ফোকাস করতে চান। দেখবেন সমাজে কিছু লোক আছে সবার সামনে তসবি নিয়ে হাঁটে, এগুলো জাতীয় ভণ্ড। কথা বলে না, স্টেজে ওঠার সময় বক্তা সাহেব হাতে তসবি নিয়ে উঠছে, বুঝবেন এটা জাতীয় ভণ্ড, মুনাফেক। কেন? কারণ পাবলিককে দেখাইছে, দেখ আমি অনেক বড় বুজুর্গ। আরে তুমি আল্লাহকে জিকির করো, এটাকে এত ফোকাস করার তো কিছু নাই, ঠিক না? মানে চিল্লাই বলেন, মানুষের সামনে বুজুর্গি দেখাও। অনেক বড় বুজুর্গ নিজেকে জাহির করতে মনে চায়। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দিকে শিক্ষা গ্রহণ করো। জাতীয় মসজিদের বাইতুল মুকাররমে যে খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, দাওরাতে যিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে, হুজুরের কাছে যখন পড়তাম আমরা অবাক হয়ে যেতাম। এত বড় আলেম, মুফতি মুহাদ্দিসরা তার ছাত্র হয়ে আমাদের সাথে ক্লাসে বসে পড়তেন। জামিয়া শারঈয়া মালিবাগের সিনিয়র মুহাদ্দিস যাকে শাইখে তিরমিজি বলা হয়, মুফতি আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, রংপুরে গ্রামের বাড়ি। একদিন তিনি দাওরায়ে হাদিসের ক্লাসে, তিনি আমাদের উস্তাদ, তিরমিজির উস্তাদ, আমাদের সাথে ছাত্র হয়ে মুফতি আব্দুল মালিক হুজুরের ক্লাসে বসে গেছেন। আব্দুল মালিক সাহেব হুজুর আব্দুল মতিন সাহেবকে দেখে বললেন, হুজুর আজকে এই ক্লাসে আমি ছাত্র হব, আপনি শিক্ষক হবেন। আল্লাহু আকবার বলেন। এক একজন বিনয়ের উৎকৃষ্ট নমুনা। আব্দুল মতিন সাহেব বলে, না আমি আপনার দর্শে এসেছি ছাত্র হয়ে, আমি আজকে আপনার দর্শ শোনার জন্য এসেছি। ছাত্র হয়ে বসে গেছেন। আল্লাহ পাক তাদেরকে এত বড় এমনি করেছেন, আল্লাহ পাক যে তাদেরকে এত বড় বানালেন, এত বড় মুফতি বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন, জগৎ বিখ্যাত বানিয়েছেন, ওনাদের আমলের কারণে, বিনয়ের কারণে, ঠিক না? ভাই জুড়ে বলেন। আর আজকে এই সমাজের মধ্যে কিছু আলেমদের আচরণ দেখলে মনে হয়, আহারে মানুষ কি শিখবে তাদের কাছ থেকে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছেন। শ্রোতাদের সবাই হাত তুলেছে, একজন আলেম উনি হাত তুলেন নাই। বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন, বলেন আপনি হাত তুললেন না, কারণ আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব। নাউজুবিল্লাহি মিন যালিক। এত অহংকার এই বক্তার, এত অহংকার। এই সমস্ত বক্তারা তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুফতি আব্দুল মতিন হাফিজাহুল্লাহ তাদের জুতা বহন করার যোগ্যতা রাখে না। কথা ঠিক না? বের জুড়ে বলেন। এগুলো হচ্ছে ক্যানভাসার। এদের না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিতাবী যোগ্যতা, না আছে ইবারতের বিশুদ্ধতা। এদের পুরো 3 ঘন্টা ওয়াজ শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না, একটা তাফসীর পাবেন না। আর এই সমাজের মধ্যে মূর্খতা, জিহালাত এমনভাবে সাইলাব হয়ে গিয়েছে, মিথ্যা, গাঁজাখুরি, বানোয়াটি কথা যে যত বেশি বলে, পাবলিক মনে করে বিরাট বক্তা। কথা ঠিক না? বের জুড়ে বলেন। আরে এরা যদি কোরআন সুন্নাহ থেকে, হাদিস থেকে মানুষের শিক্ষা বিতরণ করত, হেদায়েতের নূর ছড়িয়ে পড়তো এলাকায় এলাকায়। আল্লাহ পাক এই ধরনের জাহেল বক্তাদের থেকে এই সমাজকে হেফাজত করেন। একটু জোরে কোন আমিন। এটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন।